আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিম কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়, কারবালার বিষয়ে কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, মনোযোগ সহকারে সবাই শুনবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু के जखन तारा मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को फवालो मुसा तखन हजरत हुसैन रादियाल्लाहु ताआला आनहु जखन कुफा नगरीते गेलेन, जावार पर फुरात नदीर पारे इमाम हुसैन रादियाल्लाहु ताआला आनहु उभय तार आउलादे रासूल के निये उनी ताबू गाड़लेन। ताबू गाड़ार पर इमाम हुसैन रादियाल्लाहु ताआला आनहुके चतुर्दिक घेराव दिए दिच्छेन कुफा नगरीरा, याजिद बाहिनीरा। तखन पिछने याजिद बाहिनी, सामने कुफा नगरी। तखन हुसैन रादियाल्लाहु ताआला आनहु उनी तार 6 मासेर शिशु आली असगरके हाथे निये बोललेन, ए कुफा नगरी, তোমাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, তোমরা আমার সাথে শত্রুতামি আছে, আমি মাইনা নিছি যে আমার এই 6 মাসের শিশু আলী আসগরের সাথে তো তোমাদের কোনো শত্রুতামি নাই। এভাবে হাত উঁচু করে বলেছে যে আমরা 6 মাসের শিশু আলী আসগরকে তোমরা একটু ফুরাত নদীর পানি খাওয়ায় দাও। তখন বলল, না ইমাম, তোমাকে পানি খাওয়ানো যাবে না, তোমাকে পানি দেওয়া যাবে না। তখন হুসাইন বলল যে ঠিক আছে, যখন আমাকে তোমরা হলে পানি দাও, না হলে তোমরা আমাকে মদিনা ফিরে যেতে দাও। আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে ফিরে যেতে দাও, নাহলে আমার 6 মাসের শিশুকে পানি খেতে দাও। তারা বলল, না ঠিক আছে, তোমাকে ফিরে যেতে দেব না, তবে আমাদের সাথে যুদ্ধ করতে হবে, তোমার সন্তানকে আমরা পানি খাওয়াচ্ছি, ঠিক আছে, তোমার সন্তানকে আমরা পানি খাওয়াবো। একথা বলে কুফা নগর থেকে ইয়াজিদের এক সৈন্য কি করলেন যে দিশ করে হুসাইনকে দিশ করলেন, হুসাইনকে দিশ করে তীর দিলেন। সে তীর 6 মাসের শিশু আলী আসগরের বুকে বিন্দা বলেন। তখন 6 মাসের শিশু আলী আসগরের বুকে বিন্দার পর 6 মাসের শিশু আলী আসগর উপরে শ্বাস নিঃশ্বাস নিলেন। তখন ইমাম হুসাইন ভাবলেন যে 6 মাসের শিশু আলী আসগর আবে কাউসারের পানি খেয়ে ফেলেছে। দুঃখের বিষয়, এই সব আলোচনা করলে কলজারা ফাইটা যায়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহরবানু ডাক দিয়ে কয়, ও শাহরবানু, আমি তো বলেছিলাম যে কুফা নগরী আমাদেরকে, এই কুফাবাসী আমাদেরকে পানি দিবে না, এই কুফাবাসী তোমার সন্তানকে পানি দিবে না, ধরো তোমার সন্তানকে আমি হাউজে কাউসারের পানি খাওয়াই আনছি। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ধরো তোমার সন্তান, আমাকে যুদ্ধের পোশাক দাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যুদ্ধের পোশাক নিয়ে কারবালার ময়দানে নেমে গেলেন। তখন যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে যখন ময়দানে কিছুক্ষণ সামনে আগালেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার ঠ্যাং ডাইবা গেলেন। ঘোড়ার ঠ্যাং যখন ডাইবা গেছে, তখন হুসাইন ভাবলেন যে এটা আমার শাহাদাতের সেন্টার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোড়াতে নাইমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ লাগিয়ে গেলেন। যখন একজনের সাথে তরবারি নিয়ে নাইমা গেলেন ঘোড়ার থেকে, সামনে পিছনে যা ছিলেন সব দূরে ফালাই গেছে। আর কয়েকজন হুসাইনের সাথে যুদ্ধ শুরু করলেন। হুসাইন সমস্ত দিন রোজা রাখলেন। হুসাইন যুদ্ধ করার ফাঁকেদা যখন ফুরাত নদীর পানি হাতে নেওয়ার পর হুসাইন ভাবলেন যে 72 জন আহলে বায়াতে আওলাদে রাসূল পানি করে মরে গেলেন, পানি করে শহীদ হয়ে গেলেন। আর আমি কেমনে পানি খাবো? হুসাইন পানি ছেড়ে দিয়ে কারবালার ময়দানে যুদ্ধ শুরু করলেন। ব্রাকান্তলি দিয়ে 72টা তীর ইমাম হুসাইনের বুকে যখন সিনাতে বিনলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে ক্লান্ত হয়ে পড়ে গেলেন। এর মধ্যে সীমার আয়েশা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পা দিয়ে গলার মাঝে পুছানি শুরু করলেন। তখন যেভাবে তরবারি চালালেন, তখন হুসাইনের গলা কাটে নাই, প্রায় 20 মিনিটের মতো অনেক কান পর্যন্ত ফেসালেন। তখন আমার হুসাইন একটু হোশ ফিরলেন। হুসাইন বলল, তুই কে রে, তুই আমার বুকে তরবারি লাগালে? তখন হুসাইন উনি বলল, আমাকে তুই চিনিস না? আমি হলাম ইয়াজিদ, আমি হলো সীমার
ইয়াজিদ আমাকে ঘোষণা করেছে তোর কল্লা চাই। আমি শিমার, তখন বলে এই ভাই শিমার তোর বুকটা আমাকে দেখা। যখন তার বুকটা দেখালো, দেখলো তার বুকে কোনো পশম নাই, মায়া দয়া নাই। তখন তো বললো হ্যাঁ তুই শিমার। তখন বলল যে বাইরে এ গলার মাঝে বললো হে ভাই তোমরা না আমার নানার পিছে নামাজ পড়েছ, তোমরা না আমাকে আমার গালে চুমু দিয়েছ, তোমরা না আমাকে অনেক আদর করেছ, আজকে কেন নিদয়ের মতো আমার গলায় পৌঁছাইতেছ? এই গলায় তো আমার নানা ভাই চুমু দিয়েছে, ওই গলায় তো তোমার হারামি হাতে চুরি চলবে না, তো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আমি ওয়াদা দিছি তুমি আমাকে জবাই করবা, তুমি আমাকে শহীদ করবা। আমার তো আসক্তি নেই, আমার নানা ভাই যখন এখানে হুকুম দিয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে, আমি নাজাতের ফায়সালা হয়ে গেছি, তাহলে আজকে আমার শাহাদাতের সেন্টার ইচ্ছা, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাও, 2 রাকাত জুম্মার ফরজ নামাজ পড়ার জন্য দাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইন্দা কাইন্দা মিনতি করে বললেন, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদায় গেলেন, সাজদায় যাওয়ার পর আরে কত নিষ্ঠুর শিমার ওই তরবারি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ের মধ্যে যখন বসাইলেন, হুসাইনের কল্লা মুবারক আলাদা হয়ে গেলেন। প্রিয় দর্শক, প্রিয় মুসল্লানি কেরাম, চোখের পানি মানায় রাখতে পারি নাই। হুসাইন, যে হুসাইন প্রেসিডেন্ট হবে জান্নাতের ভিতরে, যুবকদের প্রেসিডেন্ট, এই হুসাইনের কল্লা মুবারক আলাদা করে ফেলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি দুধ ছিল, আহলে বায়াতের কি দুধ ছিল, 72 জন আওলাদে রাসূলকে শহীদ করে ফেলাইলো। তখন ইয়াজিদ বল্লমের আগার মধ্যে হুসাইনের কল্লা মুবারক বিন্দায়া তখন যখন মিছিল দিলেন, তখন কুফা নগরী বলল কার সাথে কার জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে। ইয়াজিদের সাথে হুসাইনের যুদ্ধ হয়েছে। কে জিতেছে, কে বিজয় করেছে? ইয়াজিদ। তারা বলে ইয়াজিদ বিজয় করেছেন। আচ্ছা আপনারাই বলেন, যে জিতে সে তাকে উপরে, আর যে হেরে যায় সে নিচের দিকে থাকে। যে ইয়াজিদ তো নিচে, হুসাইন তো উপরে, এজন্যই হুসাইনের কল্লা মুবারক উপরে। হুসাইন বলে আমি জিতেছি, কেননা আমি তো সবার উপরে। আর ইয়াজিদ বলে আমি জিতেছি, ইয়াজিদ তো সবার নিচে। যে হেরে যায় সে নিচে থাকে, আর যে জিতে যায় সে উপরে থাকে। এই জন্যই আহলে বায়াত শহীদ হওয়ার পরে জিতে গিয়েছে। মনে করবা নবীর প্রেমে যদি শহীদ হয়ে যাও তুমি নিশ্চিত জান্নাতি, নবীর প্রেমে যদি মরে যাও তুমি জান্নাতি। মনে রাখবা যে নবীর প্রেমিক হওয়ার দরকার আছে। আর আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলির উপরে আল্লাহ পাক যে আমাদেরকে বিশ্বাস ও আমল করার তৌফিক দান করে, আর সবসময় আহলে বায়াতের মহব্বত করে যে আমরা ইমানদার হয়ে মরতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালা।